এইরকম গ্লাসি স্কিন পেতে শুধুমাত্র তোমরা দই ব্যবহার করবে। এই দই দিয়ে কিন্তু আমি তোমাদের খুব সুন্দর একটা ফেসিয়াল শেয়ার করব, যেটা 3টা স্টেপে হতে চলেছে। এটি কিন্তু দুর্দান্ত একটি ফেসিয়াল, তোমরা জাস্ট একবার ব্যবহার করলেই কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। তো আমি প্রথমে এখানে একটি ক্লিনজার তৈরি করছি। ক্লিনজারটা তৈরি করার জন্য নিয়েছি কিছুটা কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল খুব ভালো ক্লিনজার, তো এটা আমি এর আগেও অনেকবার বলেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা প্রত্যেকেই জেনে থাকবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো টক দই। তো আমি এখানে টক দইটা জলটা একটুখানি ঝরিয়ে নিয়েছি, মানে একটু ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। এক্সট্রা যে জলটা, সেই জলটা কিন্তু আমার এখানে নেই, তোমাদের একটু থিক টাইপের নিতে হবে। তো এখানে দেখো খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। তো এটা আমাদের ক্লিনজার তৈরি হয়ে গেল ফার্স্ট স্টেপটা। তো এখন নেক্সট স্টেপটা করার জন্য তোমাদের এখানে একটা স্ক্রাবার তৈরি করতে হবে। সেই স্ক্রাবারটা তৈরি করার জন্য তোমাদের এখানে আর 1 চামচ টক দই নিয়ে নিতে হবে। তো এই যে 3টা আমরা স্টেপ করছি, 3টা স্টেপের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে টক দই। আজকের পুরো ফেসিয়ালটা টক দই দিয়ে হতে চলেছে। টক দই আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, আর তাছাড়াও কিন্তু এই টক দই আমাদের স্কিনকে ভেতর থেকে ক্লিন করে এবং যত ডেড সেল রয়েছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। স্কিনের স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করে। তো এই টক দইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম 1 চামচের মতো চিনি। তো নর্মাল যে চিনিটা হয় সেটাই তোমরা নেবে, এটা কিন্তু গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, ছোট দানা চিনি হলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। সো স্ক্রাবারটা রেডি করে নেওয়ার পর আমি এটা সাইডে রেখে দিলাম। এরপরে আমাদের সেই ম্যাজিক্যাল ফেস প্যাকটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো চালের গুঁড়ো। তোমরা এখানে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু বেসনও ব্যবহার করতে পারো। তো যাই হোক, চালের গুঁড়ো ব্যবহার করলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো এরপরে আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণ মধু। এই ধরো তোমরা 1 চামচের মতো এখানে মধু দিয়ে দেবে। মধুটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, কারণ এই মধুই কিন্তু আমাদের স্কিন থেকে যে আমাদের স্কিনের ড্রাইনেস ভাবটা রয়েছে সেটা কিন্তু রিমুভ করে। তো এরপরে আমি এখানে আবারও কিছুটা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি পরপর তোমাদের এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, কিছুটা ক্লিপস কিন্তু এখানে কাটা হয়েছে, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা তাহলে বুঝে যাবে। প্রথমে আমি খুব ভালো করে ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ম্যাসাজ করে নেব। তো ম্যাসাজ করে নেওয়ার পর তোমরা কিন্তু এটা একটি ভিজে রুমালের সাহায্যে মুছে নেবে। ম্যাসাজ করার ফলে কিন্তু যত ডার্ট ইম্পিউরিটি স্কিনের ভেতরে রয়েছে সব কিন্তু খুব ভালোভাবে এই রুমালটার মধ্যে চলে আসবে। তোমরা কিন্তু ফেসটা একদম ওয়াশ করবে না, জাস্ট এইভাবে মুছে নেবে, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবে। এরপরে তোমাদের স্ক্রাবারটা দিয়ে খুব ভালো করে স্ক্রাব করে নিতে হবে। এই ধরো 3 থেকে 4 মিনিট পর্যন্ত তোমরা ভালো করে স্ক্রাব করবে। চিনিটা কিন্তু হালকা গলে যাবে, তোমাদের স্ক্রাব করতে খুব ভালো সুবিধা হবে। তো ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর তারপর কিন্তু তোমরা ফেসটা ক্লিন করবে। ক্লিন করে নেওয়ার পর তোমরা কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে। পরপর তোমরা এই স্টেপগুলো ফলো করবে, আর সপ্তাহে কিন্তু একদিন তোমরা এই ফেসিয়ালটা করতে পারো। ভীষণ ভালো রেজাল্ট পাবে, বাচ্চা বড় প্রত্যেকেই করতে পারো। আর এখানে কিন্তু খুবই ন্যাচারাল আমি জিনিসগুলো ব্যবহার করেছি, আর খুব সাধারণ। এগুলো কিন্তু কোনো তোমাদের বাইরে থেকে কিনে এনে ব্যবহার করতে হবে না, জাস্ট ন্যাচারাল জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা এই ফেস প্যাকটা তৈরি করে নিতে পারবে। তো পুরো ফেসে আমি প্যাকটা অ্যাপ্লাই করেছিলাম, তারপর কিন্তু 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে একটু ম্যাসাজ করে নিয়েছি, ম্যাসাজ করে তারপর ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। এরপরে কিন্তু ফেসটা তোমরা ওয়াশ করবে, আর তোমরা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার স্কিনটা কতটা ব্রাইট হয়েছে। স্কিনটা কিন্তু 1 থেকে 2 শেড অবধি ব্রাইট হয়ে যাবে, আর অনেক বেশি সফট হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে